আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 26 সূরার নাম সূরাতুল কফ। আমি 6 ডিসেম্বর শুক্রবার বিকাল 2 ঘটিকা হইতে পরদিন সকাল 8 ঘটিকা পর্যন্ত খুবজার বরকত জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইবে। উক্ত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করবেন পশ্চিম বাংলা থেকে আগত জালালিয়া দারুল হুদা মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি কারি হাফেজ আমিরুল ইসলাম কাশেমি সাহেব, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব, শিক্ষক, বটরশি কওমিয়া মাদানিয়া আলিয়া মাদ্রাসা, করিমগঞ্জ, আসাম। বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা কারি শফিকুর রহমান বক্স আল জলিলি সাহেব, ইমাম, খুবজার মার্কাজ জামে মসজিদ। তাই উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করছেন মসজিদ কমিটির পক্ষে আলহাজ মেহেদি মিয়া সাহেব, প্রেসিডেন্ট, ও বাকসু মিয়া সাহেব, সেক্রেটারি, খুবজার মার্কাজ জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 26 সূরার নাম সূরাতুল কফ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাচ্ছেন, আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি যখন আপনার উম্মতের সামনে ওয়াজ করবেন, জালসা করবেন, সভা দিবেন, নসিহত করবেন, ফাযাক্কির বিল কুরআন, এই পবিত্র কোরআন দিয়ে নসিহত করুন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে বললেন, হে নবী, আপনি যখন আপনার উম্মতের সামনে ওয়াজ করবেন, সভা করবেন, আপনি মাহফিল করবেন বিল কোরআন, কোরআন দিয়ে মাহফিল করুন। সেই জন্য আমি যেখানেই সভা করতে যাই, যেখানেই জালসা করতে যাই, শ্রোতাদেরকে একটি কথা বারবার বলতে চাই যে দেখুন, বায়ান যদি শুনতে হয় পবিত্র কোরআনের বায়ান শুনুন। যে বায়ানে পবিত্র কোরআনের বায়ান নেই সেটা বায়ান হতে পারে না। আসল বায়ান হলো, আসল নসিহত হলো যে নসিহতের ভিতরে পবিত্র কোরআনের কথা থাকে, সেটাই হচ্ছে আসল নসিহত। এই পৃথিবীর বুকে অনেক কিতাব লেখা হয়েছে, লেখা হয় নাই? বিভিন্ন ভাষাতে, কি বললাম? বিভিন্ন ভাষাতে বহু কিতাব লেখা হয়েছে মানুষের পরিবর্তনের জন্য, মানুষের সংশোধনের জন্য। কিন্তু ভালো করে মনে রাখবেন, এই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা উত্তম বায়ানের কিতাব বলেছেন লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে জানাচ্ছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন এমন একখানা কিতাব, এই পবিত্র কোরআন হচ্ছে বায়ানুন, বায়ানের কিতাব, লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমাদের হেদায়েতের জন্য এই পবিত্র কোরআনই হচ্ছে যথেষ্ট। এই পবিত্র কোরআন সমস্ত সমস্যার সমাধান করে, ঠিক কিনা কোন? পবিত্র কোরআন এমন একখানা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় ছাড়েন নাই। প্রতিটি বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আলোচনা করেছেন। পবিত্র কোরআনে বিজ্ঞান আছে, পবিত্র কোরআনে দর্শন আছে, পবিত্র কোরআনে ইতিহাস আছে, পবিত্র কোরআনে ভূগোল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কোরআনে জানাচ্ছেন পারা নম্বর 14। কত? পারা নম্বর 14, সূরার নাম সূরাতুন নাহল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আপনারও ফরমাইছো যে মানুষ তওবা করিব আর ঈমান আমল নে আপনার সংশোধন করে লাইব, তার পিছনে সারা গুনারে মাফ করিয়া নেকি দিয়ে বদলিয়া দিলাইবা। হে দয়াল আল্লাহ, আমরা এক জামাত মানুষ মাওলা তওবা করি, আল্লাহ আমরা তওবারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরা ওয়াজ করনেওয়ালা, গুননেওয়ালা, সামনে আমল করা তৌফিক দেও। আয় আল্লাহ, আয় আল্লাহ, কিতাবের মধ্যে দেখলাম রে দয়াল, কাল কিয়ামতের দিন আয় আল্লাহ ওয়াইজরে আপনার এক জায়গার মধ্যে দাঁড় করাইয়া তার জিব্রারে বাইরে করিয়া ওই জিব্রার মধ্যে চাকু মারা হইব।
আর ওয়াইজে সাইর দানে দি ঘুরিব আর তার জিব্বা 500 বছর রাস্তার সমান হইব মানুষ ধরে দিয়ে যাইবার কইবা হুজুর আপনার ওয়াজ নিয়ে আমরা এই জন্নতের মালিক বললাম আপনার এই দশা কোন কারণে হইল ওই সময় ওয়াইজে জবাব দিব বলে ও ভাই এই নকল রে আমি ওয়াজ করছি কিন্তু ওয়াজের উপরে আমার আমল আসলো না আল্লাহ ওরা কোনে ওয়ালা গুন্না ওয়ালা সরে আমল করার তৌফিক দাও রে দয়া আয় আল্লাহ এর মধ্যে যত নমুনার ভুল ত্রুটি আছে আপনি দয়া করে মাফ করে দাও আল্লাহ যখন আছে আপনার বন্ধা হকলার এবং বন্দী হকলার দিলের মধ্যে গাড়িয়া দাও আল্লাহ এর তার উপরে আপনার বন্ধা হকলার বন্দী হকলার আমল করার তৌফিক দাও রে দয়াল আয় আল্লাহ এই আমসার বেটানি বেটিনি জিন্দা মুর্দা আল্লাহ সালা আপনি মাওলা মাফ করে দাও তামাম জাহানের মুসলমান কারণে করার তৌফিক দাও আল্লাহ যত জায়গার মধ্যে